নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি আইসক্রিম, একটা নতুন ধরনের আইসক্রিম। তাহলে আইসক্রিমটা খুব টেস্ট আর খুব ভালো খেতে। ভালো খেতে মানে টেস্ট। তা চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, আজকে এই নতুন ধরনের আইসক্রিমটা বানানোর জন্য আমাকে এই মৌসম্বি লেবু লাগবে। এই দেখুন, মৌসম্বি লেবু আমি কিনে নিয়েছি। আর নিয়েছি অবশ্যই দুধ, আইসক্রিম যেহেতু। আর এই যে লাগছে আমাদের এই গুঁড়ো দুধের প্যাকেট, এটা ইয়ের জন্য। আর স্বাদ মতন চিনি। হ্যাঁ, তো আমরা প্রথমে তো আমার দুধটাকে গরম বসিয়ে দিই। আর আমাকে একদিকে কি করতে হবে, চাশনি বানাতে হবে। তো আমরা ফটফট করে ওইটা করে নিই। দেখুন বন্ধুরা, আমি সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে আগে দুধটাকে গরম বসিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি গরম বসিয়ে দিই একদিকে, কেন দুধটা আমার অবশ্যই লাগবে। আর দুধটা একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে, কেন দুধে যদি একটু জল থাকে তাহলে কিন্তু আইসক্রিমটা তো ভালো হয় না। জলটাকে আমি কিছুক্ষণ অন্তত 15-20 মিনিট ফোটাবো। ঘুমিয়ে আজে 15-20 থেকে আধা ঘন্টা একটু ফুটিয়ে নিলে দুধের টেস্টটা আলাদা হয়ে যায়। তো এইদিকে আমাদের দুধটা বসিয়ে আমরা ফোটাতে লাগি, আর একদিকে আমি চিনির চাশনি বানিয়ে নিই। তাহলে দেখুন বন্ধুরা, এই যে আমি একদিকে বাটি বসিয়ে দিয়েছি চিনির চাশনি বানাবো। এর জন্য কিন্তু চিনির আমার চাশনি লাগবেই, কেন অরেঞ্জটাকে আমাকে ডিপ করে ওকে বয়েল করতে হবে। অরেঞ্জ আমি কিভাবে এক এক করে প্রসেসগুলো আপনারা দেখুন, ফলো করুন, তাহলে বুঝে যাবে। তো আমি চিনি চাশনির জন্য দেখুন এতটা, আমার যেহেতু মৌসুম্বি লেবুটা দেখুন যতটা পরিমাণ জলে ডুবে যায় অতটা কিন্তু আমাকে চাশনি নিতেই হবে। একে আমাকে বয়েল করতে হবে। তো এর পালসটাকে বার করে আমরা বয়েল করব, এমনি গোটা নয়। তো আমার এই চাশনির গরম জলটা হোক, আমি চিনিটা দেবো। বন্ধুরা, জল আমার ফুটতে চলেছে। এই দেখুন, আমি এক বাটি যতটা পরিমাণ চাশনি বানাবে অতটা আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে আমি ভালো করে ফুটাতে লাগবো। এই চাশনিটা আমার হোক ততক্ষণে আমি ওটা রেডি করে নিই, আমার যে এইটা মৌসুম্বিটা। তো মৌসুম্বিটা চলুন কিভাবে আমি বয়েল করব সেটা আগে রেডি করে নিই। দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমার তো এই দেখুন মৌসুম্বি লেবু নিয়েছি। মৌসুম্বি লেবুতে আমি প্রথমে না এক কাট করে নেব। এই যে মুখের এই দিকটা দিয়ে কাটবো, এইটা না, পিছন দিকে না, যেই দিকে বোটাটা থাকে সেই দিকে আমি একটু ডিপ করে কেটে নেব। এই দেখুন, কেটে নিলে এবার আপনার এই যে চামচের পেছন দিয়ে একটুখানি করলেই এর রসটা বেরিয়ে আসবে আর এর পালসটা বেরিয়ে যাবে। একটু সময় লাগবে, ধরে ধরে করবেন। আর খেয়াল রাখবেন এই লেবুটা যেন একটু শক্ত হয়, নরম না হয়। না হলে এই চামচটা যখন ঘোরান তাহলে যদি ফুটো হয়ে যায় তাহলে আইসক্রিমে দুধ ঢালা যাবে না। আর আমি কিন্তু বন্ধুরা দুধে কিছু এলাচ ফেলাচ কিছুই দেবো না, কেন মৌসুম্বি একটা নিজের আলাদা ফ্লেভার থাকে। তো আমি এসব ব্যবহার করব না। মেন কথা আমাদের এর মাঝখানটা পুরো ফাঁকা করে নিতে হবে। আমি এই রসটা বার করলেই এর ভিতরের ছিবড়াটা এমনি বেরিয়ে আসবে। এই রসটা কিন্তু আমি ফেলবো না, এই রসটাও আমার আইসক্রিমে যাবে। এটা যখন মিষ্টিতে চাশনিতে বয়েল হয়ে যাবে না, এটা এমনি বেরিয়ে যাবে, আপনাদের অত ইয়ে করতে হবে না। আর এটা কিন্তু মৌসুম্বি লেবুর দিয়ে করছি বলে এটা ভাববেন না যে এর খোসাটা আমাদের তিতো লাগবে। এটা খোসাটা একদমই তিতো থাকবে না বন্ধুরা, যেহেতু আমি চাশনিতে প্রায় 15 থেকে 20 মিনিট একে বয়েল করব, তাহলে এইটা পুরো মিষ্টি হয়ে যাবে। তখন এইটা শুদ্ধই আপনারা খেতে পারবেন আইসক্রিমটা। দেখুন আমি পুরো করে নিয়েছি। তো এমনি করে করে আমি সব এক এক করে বানিয়ে নেব। আমার এটা রেডি। এই দেখুন, আমি ভিতর দিয়ে একদম সব বার করে নিয়েছি।
আর যেইটুকুনি বার করতে পারবেন না, দেখুন যেটুকুনি বার করতে পারবেন না কোনো টেনশন নেই। এইটা যখন আমি চিনি চাশনিতে ডিপ করব তখন এইগুলো সব মিষ্টি হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। বার করতে পারলেন বার করে নেবেন, এই চামচ দিয়ে একটুখানি এমনি করলে আর টানলেই বেরিয়ে যায় সব। আর এইটাকেও ফেলবেন না, জুসটা আমি সাইডে করে রাখবো, এটা আমার পরে দুধের কাজে লাগবে। তাহলে চলুন আমরা একে চাশনিতে ডিপ করে নিই। বন্ধুরা, এই যে আমার চিনির চাশনি রেডি হয়ে গেছে। তো আমি এতে এই যে মৌসম্বিগুলো দিয়ে দেবো আর একে বয়েল হতে দেবো। ভালো করে একে নাড়িয়ে ছাড়িয়ে ডুবিয়ে দেবো, চাশনিটা যেন এর ভিতরে ঢুকে যায়। তাহলেই তো আমার এই স্কিনগুলো নরম হয়ে যাবে আর মিষ্টি হবে। এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আপনাকে এটাকে বয়েল করতে হবে। এর ভিতরে আমি দেখুন চাশনিগুলোকে সব লেবু ঢুকিয়ে দিলাম। এবার আমি বয়েল হতে দেবো। আপনারা যদি চান যে সময় অনেক লাগছে তো ঢেকে দিতে পারেন। তো এটা বয়েল হতে ছেড়ে দিলে আধা ঘন্টার মধ্যে কি 15 মিনিটের মধ্যে এটা নরম হয়ে যাবে। তো আমি আসছি এটাকে বয়েল করে। দেখুন বন্ধুরা, এই যে আমার ভাজা মানে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু অনেকটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার চিনি চাশনিটা কিন্তু অনেক কমে গেছে। তাহলে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একে ঠান্ডা হতে দেবো, ঠান্ডা না হতে দিলে আমি ভরতে পারবো না। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে দুধ আমার অনেকটাই ঘন হয়ে গেছে। আমি কিন্তু ভর্তি করে নিয়েছিলাম, অনেকটাই আমার কমে এসছে। তো আমি এখন দিয়ে দেবো এতে চিনিটা কমই দেবো, কারণ আমার যে ওইখানে লেবুটাকে আমি বয়েল করেছি ওইটার মধ্যে চাশনিতে ভর্তি ছিল, চিনিতে চাশনি আছে, তাই জন্য লেবুটা তো আগেই মিষ্টি হয়ে গেছে, ওই জন্য আমি এতে মিষ্টিটা কমই দিলাম। দেখুন, আর এতে আমি দিয়ে দেবো, আস্তে আস্তে নাড়াবো আর দুধটাকে দিয়ে দেবো। দুধের মধ্যে এই যে পাউডার দুধটা এনেছি না, ওইটাই দিয়ে দিচ্ছি। এমনি গুলে যাবে, আরও ঘন হয়ে যাবে। দেখুন আমার পুরো দুধ গুলে গেল। আমি আর কিছু করব না, এটাকে ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে ওর মধ্যে ভরবো। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা আমার আইসক্রিমের এই যে এমনি একটা সাইজের মধ্যে বসিয়ে নেবেন। এই দেখুন এমনি করে সাইজ করে বসিয়ে নেবেন, শুধু আমাদের জমতে দেওয়ার জন্য। যেহেতু আমরা দুধ দেবো তো কেটে যাওয়ার ভয় আছে, মানে পড়ে যাবে, তাই জন্য আমরা এতে দিলাম। আর এখানে দেখুন ভিতরে অবধি আমার চাশনি ঢুকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমি এতে দুধ ভরছি। দেখুন আমি এই যে সবেতে দুধ ভরে নিলাম। এবার দেবো আমি এইটা নিয়ে যাব ফ্রিজারে, সারা রাত রেখে দেবো। তো এটা সারা রাত না, জমে গেলেই আপনি খেতে পারেন। তো সারা রাত রাখলে একটু ভালোভাবে জমে যাবে। তাহলে এটা আমি ফ্রিজারে তুলে দিই। তাহলে বলুন বন্ধুরা, দেখুন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। দেখুন আইসক্রিম আমার
রেডি। এবার আমি ফ্রিজে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, আইসক্রিমটা আমার পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন পুরো জমে গেছে, বরফ জমে রয়েছে। তো আইসক্রিমটা আমার পুরো রেডি। এই আইসক্রিমটা কিন্তু আমার কিছুই ফেলানো যাবে না, এটা এখন খুলে যাচ্ছে না, এটা একদম শক্ত। এক্ষুনি বার করলাম, 5 মিনিট পরে এ খুলে যাবে। আর এই বরফটা একটুখানি হলেই 2-3 মিনিটে খুলে যাবে, তারপরে খাওয়ার জন্য একবারেই রেডি। তাহলে বলবেন বন্ধুরা অবশ্যই কেমন হয়েছে এই আইসক্রিমটা। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।